বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, বারবার মুর্শিদাবাদের একটা মেয়ের ভিডিও বারবার নিউজ ফিডে আসছে, সেটার নাম হলো টুম্পা খাতুন। তো ওকে একটা কথা আমি বলতে চাই, হ্যাঁ, ও যে বাবরি মসজিদ নিয়ে এত, হ্যাঁ, উঠে পড়ে লেগেছে। ও জানে বাবরি কে ছিল? বাবরি একটা হিজড়া মেয়ে ছিল, বুঝতে পেরেছিস? সেই হিজড়া মেয়েকে তোরা সাপোর্ট করবি তো? কারণ তোরাও তো সেই ধরনেরই প্রজাতি, বুঝতে পেরেছিস? তোদের ওই যে পুরুষগুলার কেটে দিস না সামনেটা, হ্যাঁ, সামনেটা যখন কেটে দিস তখন পুরুষগুলো ছিলছিলিয়ে যায়, বুঝতে পেরেছিস? তোদেরকে রেখো দু চারটা বিয়ে করে আনে, আর তোদের পিঠে একটা ছেলে, তোদের মাথায় একটা ছেলে, তোদের কোমরে একটা ছেলে, তোদের পেছনে একটা ছেলে, চারটা ছেলে নিয়ে তোরা ওই বড় বড় খাসিগুলো, মানে যে আমরা নামও করবো না, ওগুলো নাম করাও আমাদের, মানে আমাদের মাথা তো, আমরা তো দুধ খাই, ওই দুধ খেয়ে তো আমরা মানুষ হচ্ছি। আমাদের অনেক বাচ্চা আছে যারা জন্মের পরে মায়ের দুধ পায় না, মায়ের শারীরিক অসুবিধার কারণে, তখন আমরা তাদেরকে গাই দুধ দিয়েই মানুষ করি, হ্যাঁ, সেই হিসাবে আমরা গাই মাতাকে পুজোও করি আর মাতাও বলি, বুঝতে পেরেছিস? আমাদের মাতা একটা, তোদের মাতা বলে কিছু নাই রে। তোদের কি আছে রে? আমাদের দেখবি, হ্যাঁ, ও যেটা আগে বলছিলাম, তো তোদের ওই যে নুনু কেটে দেয় না, ওই নুনু কাটাগুলো ছিট 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 করে ঘুরে বলে দেখছিস? দুনিয়ায় যত রেপ কেস হচ্ছে তোদের ওই নুনু কাটাগুলো। টুম্পা খাতুন, তুই কথাটা ভালো করে শুন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওর কাছে পৌঁছে। ও বিশাল বার বেড়ে গেছে, ও হিন্দুদেরকে নিয়ে বিশাল বলছে, হ্যাঁ। আর তুই কবার রেপ হয়েছিস রে? হুমায়ুনের বিছানায় কবার গেছিস টুম্পা খাতুন? হ্যাঁ, জঘন্য মহিলা, তোর লজ্জা করে না হিন্দুদের নিয়ে কথা বলতে? আজকে হিন্দুরা যদি সংবিধানটা ভারতবর্ষে চেঞ্জ করে দেয় না, কুল পাবি না কেঁদে, বুঝতে পারছিস? পাকিস্তানের যারা বসবাস করতো না, তারা ওই যে যখন পেহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হচ্ছিল, তখন তারা হাতে পায়ে জোর করে বলেছিল ভারতবর্ষের মাটিতে ধুলাতে গড়াগড়ি খাবো, খাবার খাবো না, তা আমরা পাকিস্তান যাব না। আর তুই কী রে শুয়োরের বাচ্চি? তোকে শুয়োরের বাচ্চি বললাম, বুঝতে পারছিস? টুম্পা খাতুনকে বলছি, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। ওকে শুয়োরের বাচ্চি বলছি, ওরা শুয়োরকে বেশি ইয়ে করে না, ওকে শুয়োরের বাচ্চি বলছি, ও শুয়োরের বাচ্চি, ওর বাপটা শুয়োর, হ্যাঁ। নালে ও একটা ওই বাবরি মসজিদ নিয়ে এত হিন্দুদেরকে গালিগালাজ দেয়। আমাদের ধর্ম একটাই, আমাদের বাচ্চাদের জন্মের পরে ধর্ম চিনাতে হয় না, হ্যাঁ। কৃষ্ণর মন্দিরে ভাত খায়, নালে কালীর মন্দিরে খায়, নালে মনসার মন্দিরে খায়, যাদের যেখানে যে মন্দিরটা আছে, বুঝলি? আর তোদের বাচ্চাদের ধর্ম চেনাতে হয়। আমার বাচ্চাকে যখন 1.5 মাস বয়সে একটা ভ্যাকসিন প্রথম স্টার্ট করেছিল না, তখন আমি কেঁদে ফেলেছিলাম ওই ভ্যাকসিনের ছুঁচটা দেখে। আর তোরা এমন জঘন্য মা বাবা, হুম, যে তোরা বাচ্চাদের ওগুলো ওই সব থেকে মানে সেন্সিটিভ অঙ্গটা তোরা কাটাস, বুঝতে পেরেছিস? তার জন্য তোরা গরু জবাই দেশ। তোরা আর নাম করিস না, তোরা মানুষের নামে তোরা কলঙ্ক। তোদেরকে যে কেন সৃষ্টি করেছে, হ্যাঁ, তোরা কলঙ্ক। এই টুম্পা খাতুনকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তোদের ধর্মের বড়াই করিস না, তোদের ধর্মটা পা দিয়ে পিছিয়ে দেওয়া যায়। তোরা যা যা নোংরা কাণ্ড করিস দেখ না, দুনিয়া বিশ্বে সব মুসলিমরা রেপিস্ট, সব মুসলিমরা খুন করছে, সব মুসলিমরা জঙ্গি। তুই দেখা তো একটা হিন্দু কোথাও জঙ্গি আছে? তুই একটা হিন্দু ছেলে কোথাও জঙ্গি আছে তুই দেখা, হ্যাঁ। বুঝতে পারছিস? টুম্পা খাতুন তোর লজ্জা করে না? তুই ধর্মে, তোকে টেনে হিঁচড়ে বার করবে, বুঝতে পারছিস? তোকে পাকিস্তান পাঠাবে, বুঝতে পারছিস? তখন বুঝবি হিন্দুদের নিয়ে বলাটা। আজ ভারতবর্ষে স্বাধীনভাবে আছিস, খাচ্ছিস, স্বাধীনভাবে কথা বলছিস তো, হ্যাঁ। আর নাহলে তোকে ওই পাকিস্তানে গেলে বোরখা ঢাকা দিয়ে দেবে, আর বাংলাদেশেও গেলে বোরখা ঢাকা দিয়ে দেবে। ওই যে তুই মুখটা দেখিয়ে ভিউজ কামাচ্ছিস না, মুসলমান পুরুষগুলো তোর ভিডিওতে যাই ভিড় করছে, তো সব বেরিয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা আমি চাই তোমরা বেশি বেশি করে শেয়ার করো। যারা আমার ভালো এমনি ভিডিও দেখতে চাও, কিন্তু এইসব ভিডিও যারা পছন্দ করো না, আমি বারবার বলছি এই ভিডিওটা এত বেশি শেয়ার করো যাতে ওই মাগির কাছকে পৌঁছে। আমিও তোকে একটা অসভ্য ভাষা বললাম সকালবেলায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, জঘন্য একটা বাজে মহিলা, হ্যাঁ। হিন্দুদের নিয়ে কথা বলিস, হিন্দুদের ওই বাবাটাকে কি বলেছিস তুই? 4,000 টাকা ইয়ে পায়। তুই জানিস হিন্দুদের ভট্টাচার্যদের কত সম্মান? তোদের ওই যে খেজুরগুলো আছে না, হুজুর খেজুর কি বলিস, হ্যাঁ, ওই খেজুরগুলোকে তো কেউ পুছিস না রে। ওগুলো তো সব অশিক্ষিত রে, ওগুলো তো জল পড়া পানি পড়া দেয়। আমাদের ভট্টাচার্যগুলো অশিক্ষিত নয়, শিক্ষিত। আর তোরা বলিস না তোদের মুসলিম, তোরা মুসলিমগুলো, তোরা যে কথাবার্তা বলিস না, তোরা মুসলিম লোস তো। মুসলিম কে ছিল? আবুল কালাম ছিল, যে প্রত্যেক দিন পন্ডিচেরির সমুদ্রের ধারে বসে গীতা পাঠ করতো রে, স্নান করে, তারপরে এসে অফিসের কাজে যোগ দিত, বুঝলি? একটু ওকে স্মরণ কর যে তোদের
মানে জাগরণটা হবে, বুঝতে পেরেছিস? যে গীতা পাঠ করতো, আমাদের গীতা আবুল কালাম পাঠ করতো, তার কারণ সে গীতার মধ্যে সত্যতা পেয়েছিল, বাকি পৃথিবীর কোনো জিনিসে সত্যতা নেই। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের লেখা গীতাই সত্যতা, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গীতা। তোদের না আছে আল্লাহ, তোদের কিচ্ছু নেই, তোদের তো একটা কিছু নেই, তোদের একটা ইয়ে ঘরে, অন্ধকার ঘরে হাই মাই চাই করে হাত তুলে করিস, বুঝতে পেরেছিস? তোদের কোনো কাউকে ডাকিস, তোরা কিছু পাস? তোদের মহিলাদেরকে দেয় ঢুকতে মসজিদে? আর আমাদের মহিলাদের পাওয়ার দেখ, আমাদের মহিলারাই ম্যাক্সিমাম যায় মন্দিরে পুজো করতে, বুঝলি? হ্যাঁ, আমাদের মহিলাদেরকে নিয়ে কথা বলিস না, আমাদের ছেলেদেরকে নিয়ে কথা বলিস না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর তুই আরেকটা কথা বলেছিস না, হ্যাঁ, যে তুই গর্বিত, তুই গর্বিত, হ্যাঁ, তোর মুখে জুতা টুম্পা খাতুন, অসভ্য মেয়া ছেলা, হ্যাঁ, বাজে বাজে ভিডিও করে হিন্দুদের নিয়ে, তোর লজ্জা করে না? হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম সবার প্রথমে, শ্রীকৃষ্ণ হচ্ছে সবার প্রথমে, বিশ্বের সবার প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে মানুষ সৃষ্টিকে করেছে শ্রীকৃষ্ণ। তোদের ওই আল্লাহ ফাল্লা বলে কিছু নেই, বুঝলি? ওগুলা তোদেরকে ভাঁড় বুঝায়। আর তোরা আমাদেরকে কি বলেছিস? তোরা আমরা টয়লেট করে আমাদের ছেলেরা জল নেয় না, কেন নেবে? আমাদের ছেলেদের কি নুনু কেটেছে যে জল নেবে? তোদের তো নুনু কেটেছে, নুনুটা টয়লেটটা তো শেষ হয় না, পড়ে তো পড়তে থাকে লুঙ্গিতে, তার জন্যই তোরা জল নিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কারণটা বুঝবি, সায়েন্টিফিক কজ আছে, আর আমাদের তো সেসব কোনো নেই, তাহলে আমাদের ছেলেরা কেন নেবে? হ্যাঁ, আর আমরা যে কোনো পুজো করি, নিরামিষ আহার করি, স্নান করি, শুদ্ধ স্বচ্ছভাবে করি। আর তোরা কী করিস? ভোরে বিছনার থেকে উঠে তোরা ফজর গজর কি বলে একটা নামাজ পড়িস না? বিছনার থেকে স্বামীর সঙ্গে শুয়ে থাকে, বিছনার থেকে উঠে একটা সকড়ি, মানে যে মাদুরটাতে তোরা খাবার খাস, সেই মাদুরটা পেতে তোরা দুহাত তুলে উপর দিকে করতে লেগে গেলি। ছি ছি, তোদের ধর্ম তোরা বড়াই করিস, ছি, তোদের মতো ধর্ম। হ্যাঁ, যেমন ওই ধর্মের মানুষ মানে ঘর ঢুকতেও আমাদের দিতে অসহ্য লাগে। টুম্পা খাতুনের কাছে যেমন ভিডিওটা পৌঁছে, বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আমার শরীরটা খুব অসুস্থ, তা সত্ত্বেও ওই ঢ্যামনা মাগির নোংরা মাগির জন্য এই ভিডিওটা